ব্র্যাকের যে ভদ্রলোক ইকোনমিক্সের হেড ছিলেন, উনি ওই কি জানি বলে, ভর্তির সময়টাকে কি জানি বলে, সেই সময় উনি বসা। তো উনি উঠে বলছেন, আমাদের গার্জিয়ানদেরকে বলছেন যে ব্র্যাক লেখাপড়া শেখায় না, কি করে লেখাপড়া করতে হয় তাই শেখায়। তো ওই জন্য আমি বললাম যে স্যার, আমি জীবনের স্যার কাউকে বলিনি, যে কথাটার একটা মূল্য আমি দিলাম এবং আপনি আপনার কাছে আমার মেয়েটাকে দিয়ে গেলাম। আমার মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, যেন মহিলা হিসেবে ফেরত পাই। বুঝছেন? তো এই যে ব্যাপারগুলো যা হচ্ছে অহরহ, তো এরকম এখন কিছু জীবনে কিছু একটা হওয়া, তো বাবার দিশা কি পেলাম, বাবা এখানে কিছু হতে চাননি। এরপরে যখন আমি টার্ন করলাম তখন দেখলাম যে ওরে বাবা রে, স্কুল কলেজে কিসের লেখাপড়া, ওরা তো বাইরে, সেটাকে আটকায় দিয়ে আটকায় দেয়, ওরা তো বাইরে। কত কিছু পড়লাম, আমিন আমিন আলহামদুলিল্লাহ, কত কিছু পড়লাম। আচ্ছা, তাহলে এখন কিন্তু কি, এখন এই ওইটা গেল থেকে পৃথিবীতে বড় একটা কিছু হওয়া। তো সেখানে আরেক শিক্ষা, বইয়ে আব্দুর রহিম বলে আরেকজন রাইটার আছে, আরেকজন লেখক আছে। তো আব্বার বই এখন প্রকাশনা হয়েছে, ছেপে বার করবে আমার ভাই। তখন বলছে আব্বা মৌলানা আব্দুর রহিম লিখবো, কারণ আব্বা সবসময় মোহাম্মদ আব্দুর রহিম। এই 6 মাস লাগছে এটা বুঝাইতে আব্বাকে যে মৌলানা লেখা যাবে না। আপনার নামের পরিচয় তো সারা দুনিয়া আপনাকে মৌলানা আব্দুর রহিম হিসেবে চেনে, আমরা করবো এই যে মাথা মতো করছে। আচ্ছা ঠিক আছে, দাও। তো কথাটা বুঝছো, এই সেলিব্রেশন বা কোনো একটা কিছু প্রচার প্রসার, নিজের কোনো একটা এই ধরনের বাসনা তাদের মধ্যে থাকে না যারা পরকাল যায়। নাসির এই কথাটা বোঝো, খুব হৃদয় দিয়ে বোঝো। তবে এটা একটা মানুষের নেচার না, মানুষের প্রকৃতির কথা বলছে না। পরকালের বাসনা যাদের বুকটা ভরা, এই পৃথিবীতে তারা কিছুই হতে চায় না, কারণ এটা ডিস্টার্বিং মনে করে, এটাই ফাসাদ। সহায় সম্পত্তি বাদ দাও, এটা তো নাথিং, কিচ্ছু না। হ্যাঁ, এই যে নাম সুনাম আছে না, নেম ফেম, এটা সেটা কিছুই না, কোন রকম। যে ওস্তাদ ইসলাম সাহেব খুব বলছিলেন, आप सोचो कि ये एक कांटा, कांटों का जंगल है, तब कैसे जाओगे, कपड़ा उठाओगे तो यहाँ एक कदम दिया तो चारों तरफ देखो, वहां एक कदम दिया, फिर वहां से कदम उठाया तो वहां एक कदम दिया। यही तो जिंदगी है। কোথায় পা দেবা তুমি, কাটা বিছানো। বুঝতেছো কথাটা? তাহলে এখন এখন ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, যে আল্লাহ যদি ডিসিসিভলি এই ব্যাপারটাকে করে থাকেন, যে তিনি এই পৃথিবীতে যারা কিছু হতে চায়, যেমন আমরা কিন্তু এটাকে এখানে কেন আনলাম তোমাকে, তো হিব্বুন আল আজেলা, সূরা কিয়ামা, তোমরা ভালোবাসো তাৎক্ষণিক প্রাপ্তিকে। দাহারে এসে দেখছি পরিবেশ ভালোবাসে পৃথিবীর প্রাপ্তিকে, ইউহিব্বুনা ইউহিব্বুনাহুম আল আজেলা, এরা ভালোবাসে তোমার চারিপাশ, তোমার মা বাবা বউ আত্মীয় স্বজন সবাই ভালোবাসে এখানকার, তুমি কিন্তু তার মধ্যে থেকে আমার জন্য অপেক্ষা করছো। তোমার কর্মের পরিবেশ, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সবার মধ্যে কি সবাই এখানে চায়, তাই না ইব্রাহিম? সবাই এখানে চায়, কারণ তার মধ্যে তুমি কি ওপারটা চাও? এই যে তোমাকে বললেন, ওখানটা যদি চাও তাহলে এখানে কিছু হওয়ার বাসনা আর মনে থাকতে পারবে না।
গেল। তাহলে এখন এখানে এটা আসলে লোভ সামলানো যায় কিভাবে? এমন একটা রসগোল্লার সামনে আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি অবশ্য করণীয় করেছেন উপরে তোমার এই কোরআন। নাসির দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ ভাই? যিনি পাঠ্য করেছেন, করণীয় করেছেন, বাস্তবায়িত করার জন্য দায়িত্ব দিয়েছেন। ফরাদা, ফরজ বলতে কি বোঝো? আমরা মনে করো যে ফরজ নামাজ তো আমরা জানি একদিন, ফরজ কাজ, ফরজ এটা ফরজ, এটা করতে মানে অবশ্য করণীয়, ম্যান্ডেটরি, কম্পালসারি সাবজেক্ট। তো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি ওই যে কি জানি বলে কম্পালসারি সাবজেক্ট করেছেন তোমার জন্য এই কোরআন। লারাদ্দুকা ইলা মাদ, তিনি তোমাকে পৌঁছে দেবেন তোমার মূলে। বাবা একটা সুন্দর লিখেছেন, তিনি তোমাকে এক পরম কল্যাণময় পরিণতিতে অবশ্যই পৌঁছে দেবেন, কিন্তু অধিকাংশ তর্জমায় তিনি তোমাকে মক্কায় ফিরে আনবেন। হ্যাঁ, মা জন্মভূমি। রসুলকে মক্কায় ফিরে আনছে না, এই হলো কোরআনের তর্জমাকারী যারা তর্জমা করে। মানে আসলে হবে তোমাকে তোমার আসল, আরে বাবা এ আসলে হলো 57 যাও, এই বুড়ি রোজায় ধরছে বুড়ি রে, দাঁড়াও 57 যাও, 57 যাও, 25 যাও, লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। এটা সচক্ষে দেখো আগে, ধীরে 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 ধীরে, ইফতারে বহু দেরি আছে। কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে আমাদের সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি সাথে তাদের কিতাব। পেয়েছো? ওয়াল মিজান, অর্থাৎ একটি তুলাদণ্ড, তুলনা করে দেখার দাঁড়ি পাল্লা হলো। দেখো এখানে কি জন্য পাঠিয়েছি, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন দাঁড় করানো যায় মানুষকে তার সঠিক অবস্থানে। এখন সঠিক অবস্থানটা নির্ণয় করো, সঠিক অবস্থান কাকে বলে? তাকাও আমার দিকে, সঠিক অবস্থান মানুষের কি? যে মানুষটা পরকাল বিশ্বাস রূপে দাঁড়ানো। তুমি বুঝছো না পটর পটর করো? বুঝছো? ঘুম বাদ দাও, ছাড়ো, ঝিমাচ্ছিলা, ঝিমাচ্ছিলা, ঘুমাচ্ছিল বলিনি। তাহলে বলছি কি যে মানুষের কিসটা কি? কিসটা হলো একটা বেঁচে থাকা মানুষ বেঁচে আছে পরকালের জন্য, পরকালের জন্য। সাদ্দাকা বিল হুসনা, সাদ্দাকা বিল তোমার জায়গায় ইয়াউমুদ্দিন। কবির বুঝছো, ভাষা সাহেব বুঝছেন, এই হলো কেস। মানুষের সঠিক অবস্থানটা কি? একটা মানুষ জীবনের পথে প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করছে, চলছে, এই অবস্থা যেটা যাচ্ছে পরকালের দিকে। এইটা হলো একটা মানুষের সঠিক অবস্থান এই পৃথিবীতে। তুহিব্বুনা আল-আজিলা, আর যারা এখানকে ভালোবাসে তারা তো এখানে ল্যাপটায় গেছে। তাহলে তাদের মিজানের এক পাল্লা আছে আর এক পাল্লা নাই। আছে? নাই। তারা কোনো ব্যালেন্সের উপরে দাঁড়ানো না। হলো কথাটা, এটা দেখলাম। এই যে মানুষকে রসুলদেরকে পাঠানো হয় কি, দেখো এরা আমার দিকে দেখো, রসুলরা এসে কি বলেন, এ ভাই এই যে কথাগুলো তোমাকে বলছি এগুলো আল্লাহ তোমাকে আমাকে বলতে বলেছে, এর জন্য তোমার কাছ থেকে আমার কোনো টাকা পয়সা চাওয়া নেই,
আমার মজুরি আছে, তুমি ভাইবো না বিনা পয়সায় কাজ করতেছি কিন্তু মজুরিটা বাকি ওখানে। তাহলে এই যে লোকটা বাণী পৌঁছাচ্ছে, বার্তা পৌঁছাচ্ছে, সে লোকটা কি দেখাচ্ছে? তার কি দুনিয়াতে মুদি দোকান আছে, কোম্পানি আছে? আমি হাম্মক ফ্যাক্টরি দিয়ে আল্লাহর পথে কাজ করতে নামতেছিলাম, যে ফ্যাক্টরি থাকবে, আমার মানুষের কাছে টাকা যাবো না, কথাটা বুঝছো? হ্যাঁ, আরে খাওয়া দাওয়া এখন ওইখানে রাখ, ওইখানে রাখ, খালি খালি টেবিলে রাখ, খালি টেবিলে, অনেক দেরি আছে, অনেক দেরি আছে। কথাটা বুঝছো? তাহলে এখন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদ, ওদিকে যেও না। লোহা মানে তীক্ষ্ণ, ধারালো, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, উপযোগী জিনিস। ওটা আমি তোমাকে ডিকশনারি এনে দেখাই দেবো না। আচ্ছা, কোরআনে, কথাটা বুঝছো? তো এই যে ব্যাপারটা, সেটা মানুষকে জায়গা মতো বা অবস্থান বা সেখানে দাঁড়া করাতে। চলো আমাদের পড়ায় যাই। পড়ায় আমরা কি দেখেছি? যে নাহনু খালাকনাহুম ইন্না হাযিহি তাযকিরাতুন। এখন আমি কি চাই? যে আমার অবয়বের যে পরিবর্তনটা হবে, বলো, যেটা হবে, যেটা তিনি বলে দিচ্ছেন যে হবে, এটা তো অনিবার্য। কিরকম হবে? একেবারে তাবদীল। তো সেইখানে আমার আকাঙ্ক্ষাটা কি থাকবে? না, সেখানে আমার আকাঙ্ক্ষা থাকবে, প্রভু আমাকে এমন ভাবে বানাবো যেন আমাকে দেখে পছন্দ হয়। বুঝছো? তাই না? বল, কোন মানুষ আয়নায় দেখে নিজেকে পছন্দ করে না, কোন মানুষ। বলছি না, কিন্তু তুমি এই সুকর্মগুলো করবে কেন? করবে তো একটা প্রত্যাশা। সেই প্রত্যাশার মুখে আল্লাহ বলছেন তোমাদের পরিবর্তন হবে। তো পরিবর্তন হবে নিশ্চয়ই, সেরকম সুন্দর কিছু কোনো পরিবর্তন আসবে আমার। আমি ওটাই বলছি যে সবথেকে বড় পাওয়া এইটা, যে আমাকে দেখে পছন্দ না। তখন তো অহংকার, তখন তো ওইসবের বালাই নেই, ওপারে তো এইসবের কোনো বালাই নেই। নট অনলি সাস্টেনেবল, ওটা তো অ্যাবাউট লাইফ পিরিয়ড, কিন্তু অ্যাবাউট মাই অবয়ব, আমার পারফরম্যান্স। অবয়ব পরিষ্কার, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, প্রোগ্রাম চেঞ্জ হবে। আমি দেখাচ্ছি, জসিম যেটা বলছে সেটা উত্তর না, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। মনে করো এমন একটা জীবন যেখানে টাইম বলে কিছু নাই, বয়স বলে কিছু নাই। আগে এটাকে গেল, এমন একটা জীবন যে আমি যেভাবে আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই কিয়ামতে বা এই যা সকলের দাঁড়াবার দিনে, এরপরে আমি আর 20 বছরে হলে 20 বছর, 30 বছর হলে 30 বছর, 31 বছর আর কোনোদিন হবে না। কনস্ট্যান্ট হয়ে যাবে। এইটা ভাবনায় বসাইতে পারো? আমার এত ভালো লাগে, তুমি চিন্তা করতে পারো। তখন আমার চাওয়া কি, প্রভু আমার জীবনের সবচেয়ে ভালো লাগার দিনগুলোর কোনো একটা দিনে দাঁড় করে দিও। রোমান্স তো আছে মানুষের মধ্যে, তিনি সবচেয়ে আল্লাহর চাইতে বড় রোমান্টিক কে বলো? কে তার চাইতে বড় রোমান্টিক? তার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ভালো লাগার জিনিসগুলো কে দিয়েছে মানুষকে, যদি তার নিজের কাছে না থাকতো? এগুলো সব তার সম্পদ, তিনি দিয়েছেন মানুষের ভিতর থেকে এগুলো ফোটাতে। তিনি দেখতে চান এগুলোর রিয়াকশনটা কি। বুঝছো? হ্যাঁ, তো তাহলে প্রথম রিয়াকশন কি হবে? আমি কোনোদিন মরছি না, জীবনটা এক জায়গায় দাঁড়ানো হলো। কাজ কি? যা আমি ইচ্ছা করি। তালিকা লিখবা, লেখো তালিকা, কত লিখে শেষ করতে পারো। কাজ কি? যা আমি ইচ্ছা করি, আয়োজন অফুরন্ত।
আর পরিকল্পনা তোমার নিজের, যা তুমি ইচ্ছা করো। খাওয়া দাওয়া সে তো আর বলতে, হ্যাঁ যা মনে কথা নিশ্চয় একটা মনে তো আছে, দিতে পারেনি আল্লাহ কিন্তু এই জায়গায় সুরের মূর্ছনা শব্দটা আছে আল্লাহ, সুরের মূর্ছনা কিন্তু আমি মনে হয় খুলে দেন না। আমি বলতে গেলে কান্না আসে থাকে। তো ইন্না হাযিহি তাযকিরা, খেয়াল করে দেখো, সিরিয়ালটা খেয়াল করো, সিরিয়ালটা খেয়াল করো, শব্দগুলোকে খেয়াল করো। নিঃসন্দেহে এই যে এইটা হাযিহি, এই যে এইটা অর্থাৎ যা কিছু বলা হলো তাযকিরা, মনে রাখার মতো কথা। সব সময় কথাগুলো মনে রাখবা। তারপর ফা মান শাআ, ফামান মিলাইও না, ফা আমি তো আলাদা করে দিয়েছি। তারপর যে ইচ্ছে করলো, মান শাআ, মান শাআ, এরপরে ফা মান, কথা বলছে ফা মান শাআ তো আলাদা করবে কেন? এখন যে ইচ্ছে করলো ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে ধরে নিক, বানিয়ে নিক, তৈরি করে নিক, খুঁজে নিক যেদিকে পথ তার প্রতিপালক। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। তাহলে ওয়ামা তাশাউন, আর কি চাইবে তোমরা, ইল্লা, চাইবে তো সেটাই, আন ইয়াশা আল্লাহ, যা চাইবেন তোমাদের ব্যাপারে আল্লাহ। No, be strong here. নিজের পছন্দ, নিজের চয়েস আল্লাহর সামনে রাখতে কোনো ধরনের কোনো দুর্বলতা দেখাবো না, খবরদার। কারণ এইটা তোমার আত্মমর্যাদা বোধ। প্রভু আমি সৃষ্টি জগতে তোমার প্রতিনিধি, ভুল করেছি, পথ হারিয়েছিলাম, জীবন সব শেষ করে ফেলেছি, তুমি বলেছো বলে আশা হতে না হতে এই জন্য আমি ফিরে এসেছি। হ্যাঁ, তুমি বলেছো আমাকে হতাশ না হতে, আমি হতাশ হইনি, আমি নতুন আশা নিয়ে এসেছি, এখন আমি যা চাইবো তাই দিতে হবে। আল্লাহ যেটা চান আমাকে সেটাই চাইতে হবে। হ্যাঁ, তার কি? এখন আমি প্রশ্ন দিলে ঘাবড়ায় যাবা যদি বুঝতে পারো। আমি জানতে চাই তুমি আমাকে কেন বানিয়েছো, বুঝছো? What is the purpose for my creation? With this face, this attitude, this ability. বুঝছো? This is Quran. তুমি আমায় কেন সৃষ্টি করেছো? এই কথাটা আমার 1998 সালে আমার জুলাই মাসের কথা, আমি এটা স্পেসিফিক মনে আছে। আমি বলেছিলাম যখন কমা থেকে ফিরে আসলাম, আল্লাহ এই যে তুমি আমাকে ফেরালে, নিয়ে ফেরালে, তুমি নিশ্চয়ই কোনো একটা বিশেষ একটা উদ্দেশ্য আছে বলে তুমি আমাকে ফেরালে, আর আমাকে কেন তুমি ফেরালে সেটা তুমি আমাকে জানাও। আমিন, আমিন। বুঝছো জিনিসটা? এখন বলো, সকলে কি সমানভাবে বুঝতে পারলে ব্যাপারটা? যে এটাই হলো একটা মানুষের জীবনে অবগতি বা জানার জন্য সবথেকে বড় প্রশ্ন। যেখানে অসংখ্য মানুষ সবাই বলবে কি ইয়ালাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হতো, মানে কিছুই না হতো, সেখানে আমি আমার হওয়ার উপরে অহংকারী। হ্যাঁ প্রভু, ভুল করেছি আমি, কিন্তু আমি আমার এক্সিস্টেন্সের উপরে আমি পরিতৃপ্ত, আমি অসন্তুষ্ট না, আমি তৃপ্ত। আমি কাজটা ভুলে গিয়েছিলাম, আমি জানতাম না, আমায় কেউ বলেনি কি করতে হবে।
এবং এরপরে কি হলো, আমার স্মার্টনেসটা কোথায়? যখনই আমি জানতে পেরেছি আমি দেরি করিনি, আর আই নেভার লস্ট ইভেন এ মিনিট কোথাও। হ্যাঁ, বাস এই অবিচলতা তুমি দেখাও, আল্লাহকে কথা বলছো তো আল্লাহ তো গফুর রহিম, তখন তার জন্য গফুর রহিম। বহু সন্তান যদি, তোমার তো ছেলে পেলে তো মানুষ করেছো, সন্তান যদি তোমার একটা কথা শুনে কেমন লাগে বলো? তো আল্লাহ যেই আশা নিয়ে আমাকে বানিয়েছেন সেরকম প্রত্যাশা যদি আমার দ্বারা পূর্ণ হয়, কি খুশি তিনি হবে, ভাবতে পারো? ভাবতে পারো? আমি র্যান্ডম কোনো মানুষ না যে একেবারে গয়রা হোক লাইন দিয়ে সব জান্নাতে ঢুকে যাবে, লাইন দিয়ে নো। ওয়াই? There should be the reason for every step. প্রত্যেকটা পদক্ষেপের জন্য I should know why. কেন? এই যে কেনর উত্তর পাওয়ার যে তৃপ্তি, আপনি কথাটা বুঝছেন না? এরকম গয়রা হওয়া গিয়ে একখানে কলা পাতার উপরে থপাস করে একখানে খিচুড়ি দিল আর আপনি খাইলেন, এতে কোনো তৃপ্তি নেই। মানুষ সেই আত্ম অহংকারের অধিকারী, মানুষকে সেই অহং দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে সে জানতে হবে তার কেন তাকে সৃষ্টি করা হয়েছে, কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল, কেন তাকে এখানে আনা হয়েছে, এখন তার করণীয় কি। তখন গিয়ে সব আনন্দ ভালো লাগবে। তখন গিয়ে সব আনন্দ ভালো লাগবে। তো ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ। এই অপশনটাও তিনি কিন্তু জানিয়ে দিলেন। তিনি প্রবেশ করাবেন তাকে যে চায়। অক্ষর অক্ষর ধরো, এখন শব্দে শব্দে, ইউদখিলু, তিনি প্রবেশ করাবেন, মান তাকে, ইয়াশা যে চায়, ফি রাহমাতিহি মধ্যে করুণার তার, জালিমিন আর যারা সর্বনাশ করে নিজেদের, আর দালাহুম আয়োজন রেখেছেন তাদের জন্য, আযাবান আলীমা শাস্তি কঠোর কঠিন। আলহামদুলিল্লাহ। তো আমরা আবার এই সূরা দাহর হাযা বালাগুল লিন্নাস ওয়া লিউনযারু বিহি, এবং যেন এটা দিয়ে সাবধান করা হয়, ওয়া লিয়ালামু, এবং জানতে পারে তারা, আন্নামা, আসল কথা এই যে, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, ওয়া লিয়াযাক্কারা, এবং এই কথাটা যেন বারবার করে মনে করিয়ে দেয়, উলু আল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা।